সমাজ ভাই সকাল 8:30 আমরা এখনো রেডি হইনি, সবাই ঘুম থেকে উঠলাম। ব্রেকফাস্টে এখন বলেছি, ব্রেকফাস্টে কি বলেছি সে বাটার বা অমলেট, টোস্ট, তার সঙ্গে সঙ্গে কফি। খাওয়ার পর দুটো প্ল্যান করা আছে। এক হচ্ছে আইদার আমরা এখন গিয়ে যে কটা সাইট সিন আছে সেটা সব কটা করে নেবো, আইদার আমরা এখন যাব 2-3টে সাইট সিন করবো, সেখান থেকে আবার ব্যাক করব হোটেলে, এখানে লাঞ্চ করব, করে আবার কালকে বিকেলের মতো যাব। বাট কোথায় কি যাব, কি প্ল্যান কি না প্ল্যান, সেটা খেতে খেতে বসে এখন আলোচনা করব। খানা আ গয়া, গরম গরম খানা আ গয়া, দেখতে রা খানা আ গয়া। তো এসে গেছে আমাদের দুটো কফি, এ কি ব্রেড আর অমলেট আলাদা, যাই হোক চলে যাবে, খিদে পাচ্ছে। অর্পণেরও তাই। কিরে খেদে নিয়ে এবার বেরোবো, ঘুরবো। চিয়ার্স আজকে নাম, আজটা কি রাইট কি নাম। ওইখানে আমাদের টেন্ট, এই গেটটা দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এখান থেকে গিয়ে একটা ড্যামের কাছাকাছি যায়। রাস্তাটা ধরে কাছাকাছি একটু ড্যামটা দেখে আসছে, কারণ এখানে লোকজন বলছে যে পাশেই, আর অনেকেই যাচ্ছে। আমরা সকালে ভীষণ কিউরিয়াস হয়ে গেছিলাম যে কোথায় যাচ্ছে এরা, তো আমরা সেই অনুযায়ী এখান থেকে বেরিয়েছি। এখন বাইক নিয়ে বেরোনি, হাফ প্যান্ট আর জামাটা পরে আর মাথায় টুপিটা পরে বেরিয়ে গেছি। ওইখান থেকে ফিরবো, ফিরে বাইক নিয়ে আবার মেন সাইট সিইংগুলোতে যাবো। এটা হাতের কাছে ছিল বলে এখন দেখে নিচ্ছি। বাকিটা দেখো কি সুন্দর লাগছে, গাছটা ভালো লাগে এই গ্রিনারিগুলো দেখতে, এর জন্যই তাদের দূর থেকে আসা। তবে সকালটা কিন্তু মারাত্মক গরম, ওই জন্য এখন আর গায়ে কিছু দিতেই পারিনি। রাতের দিকে তেমনি ঠান্ডা। এইটা হচ্ছে ড্যামের রাস্তা, দেখো তোমরা হয়তো আওয়াজ পাবে। এইরকম রাস্তা করা আছে। বর্ষাকালে এই জায়গাগুলো ব্যাপক হবে, শীতকাল বলে জল অনেকটাই কম, কিন্তু বর্ষাকাল হলে একদম ফুলে ফেপে উঠবে। নামবো। তো এখন ঘড়িতে বাজে 10:27। আমরা হয়ে গেছি পুরো রেডি। এখান থেকে আমরা যাব গালৌডি ড্যাম আর ফুলডুংরি হিল। নিজের করে নিচ্ছি সানগ্লাস অন, ক্যামেরার করে নিচ্ছি সানগ্লাস অন। এবার জাস্ট বাইকে বসবো আর পগার পা, শুধু ম্যাপটা সেট করা বাকি। এটা অলরেডি দেওয়াই আছে, আমি আপাতত চালাবো। নেটটা বন্ধ করে নিয়েছি, নাহলে গুগল এবার অন্য দিক দিয়ে রাস্তা দেখাবে। কিছুটা রাস্তা আমি চালাবো, তবে কিছুটা রাস্তা আমি অর্পণের বাইকটা চালাবো। অর্পণ রেডি হয়ে গেছে, রিসর্ট ছেড়ে এবার ঘুরতে বেরোবো। আমরা এখন সবার আগে যাব গালৌডি ড্যাম। তো গালৌডি ড্যাম যাওয়ার জন্য রিসর্ট থেকে বেরিয়ে আমরা ডান দিক নিয়েছি, দিয়ে এই টানেলটা পড়বে, এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিক। আর রাস্তাটা যেমন দেখতে পাচ্ছ, এইখানে ডিক্লাইন, ওখানে আবার ইনক্লাইন। কালকে অফরোডিং এর পর এই জায়গাটা খুব ভালো লাগছে, মানে এই প্লেন রাস্তাটা খুব ভালো লাগছে বাইক চালিয়ে। রুদ্র তু বেস্ট হ্যাঁ ভাই, তু বেস্ট হ্যাঁ। এবার আমরা যাব এই রাস্তাটা ধরে, কি জনতা বুক ভ্যারাইটি স্টোর, যাই হোক এটা লোকেশন দিয়েছে। আর আমরা এই মেন রোড দিয়ে যাব। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে বিশাল বড়, গোপ্রোতে পুরোটা আসবে না হয়তো। আর এখানে সামনে রয়েছে ট্রেন লাইন।
ওইখানে একটা পাহাড় রয়েছে, বাট দেখে মনে হচ্ছে যে ওটা তোর দুর্গ টাইপের। আর আর আমরা এটা দেখছি, এটা আমরা যাবো রাতমোহনা ভিউ পয়েন্টে। অর্পণ চালাচ্ছে আমার বাইক, আর অন্যের বাইকে বসে নিজের বাইক দেখার যে মজা সেটা সেরা। কারণ স্বাভাবিক নিজের বাইকে বসলে তা দেখা যায় না। ওই খারাপ রাস্তাটা দিয়ে এসে এই সামনে যে এই যে জায়গাটা পড়ছে, এই টার্নিংটা ডান দিকে আমরা ঘুরে যাব। আর এইখান দিয়েই রাতমোহনা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা আমাদের দেখাচ্ছে গুগল মাসি। আর এখানে আবার ইনক্লাইন রয়েছে, তো দেখা যাক। ভাই তোমাদের ভাই সব পারবে। ইয়েস, হয়ে গেছে। বাড়িগুলো সুন্দর সুন্দর কালার, দেখেও বেশ ভালো লাগে। কি সুন্দরভাবে পেস্টেল কালারটা করেছে, তার উপরে এখানে রং। দারুণ ভালো লাগলো দেখে। যাই হোক, আমরা আবার গ্রামের রাস্তা ছেড়ে এই সুন্দর হাইওয়েটা এসে গেছি। আর দেখো কি সুন্দর লাগছে, চারপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, সেরা। কত সুন্দর রাস্তা ক্রস করার পর এখন আমরা এসে দাঁড়িয়েছি জাদুগোড়া পুলিশ ফাঁড়ি। আর এইখান দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, আর আগে গিয়ে রাস্তা দেখাচ্ছে, তো আমরা ঠিক করলাম এই রাস্তাটা দিয়ে নিয়ে নেবো। কাছে পড়বে, এটা কাছাকাছি হবে। চ চ, তুই আগে নামা। অ্যাকচুয়ালি গুগল মাসি বাড়ির উঠোন, বাড়ির ভিতর, পাড়ার রাস্তা যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে নিয়ে যাচ্ছে। দু সাইডে বাড়িগুলো দেখো কি ভালো লাগছে। নিজের দেশের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। তো এখানে যখন যেতাম তখন এই ছোটবেলায় টোটো করে দেশের বাড়ি নিয়ে যেত। টোটো তখন টোটো ছিল না, ওই মোটর ভ্যান বা ওই যেটা বলে ভ্যান টাইপের। তো এরকম কিছু পাড়ার মধ্যে দিয়ে যেত, তো তখন এরকম দু সাইডে বাড়ি থাকতো। পুরো সেই ফিলিংসটা আসছে। আজকে অনেক বছর হয়ে গেছে দেশের বাড়ি যাই না, তো এইগুলো দেখে না মনটা আবার একটুখানি কেমন করে উঠলো। দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখো সিম্পল ইয়েট এলিগেন্ট। গাড়িটা একটা ছায়া পার কর। তো আমরা এসে গেছি রাতমোহনা ভিউ পয়েন্ট, ওই যে ওইখানটা ভালো জায়গা। গাড়িটা একটা ছায়া দেখে পার করব, নাহলে সিট গরম হয়ে যাবে আর আমরা বসলে তাতে অমলেট হয়ে যাব। ওই হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট, নদীর পার। আর এইখানে হচ্ছে আমাদের বাইক। আমরা সবাই ঢুকলাম রাতমোহনা ভিউ পয়েন্টে। আর এবার তোমাদের ভাই চশমা পরে নিয়েছে, সানগ্লাস পরে নিয়েছে, হেলমেটটা হাতে নিয়ে আমরা ওই নদীর ওখানটায় যাব। তার আগে একটু চা খাবো। আর এইখানে আমার ছবিটা বেশ ইন্টারেস্টিং লাগছেই মানে আমি একটা ছবি তুলবো, আর সেটা তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। সুন্দর লাগছে, কিন্তু আশেপাশে যেহেতু এই দোকানগুলো আছে বলে একটু ক্যামেরায় হয়তো এক্সাজারেটেড লাগতে পারে। ভিউ পয়েন্টের ভিউ। আর রাতমোহনায় আসতে গেলে যে রাতে আসতে হবে তেমন কোনো কথা নেই, তোমরা দিনে আসলেও এত সুন্দর জায়গাটা দেখতে পাবে। আমরা বাইকটাকে এইখানে নিয়ে এসেছি, অর্পণ রেখেছে ওর বাইকটা ওইখানে, আমি এখানে স্পট ফিক্স করে নিয়েছি, কারণ ওখানে গেলে আমি ল্যাংটো লোক দেখতে পাবো। যাই হোক, আর এইখান দিয়ে নদী বয়ে আসছে, অপূর্ব লাগছে জায়গাটা দেখতে। আর এইখান দিয়ে ফ্লোটা দেখো জাস্ট। আর এইখানে এসে আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো হঠাৎ করে, সেটা হচ্ছে ওইদিকে একটা ওয়াটারফল দেখাচ্ছি। ওই দেখো, দেখেছো?
আমরা যেখানে দাঁড়িয়ে যাই সেই জায়গাটার পুরো ফিল নেওয়ার চেষ্টা করি, তাহলে কিছু মনে থাকবে না। এটাই মেমরি। এখানে আর কিছুক্ষণ থেকে অবশ্য বেরিয়ে যাব, এই জায়গাটা দেখে নিই। এখান থেকে আমরা লোকেশন সেট করেছি, আমরা এটাকে ছেড়ে এবার যাব ফুলডুংরি। এই রাস্তাটা হয়ে বাঁদিকে এইভাবে নিয়ে ওই দিকে একটা ব্রিজ পড়ছে, ওই যে ব্রিজটা, ওই ব্রিজ ধরে সোজা যেতে হবে। তো এখানে আমরা দোকানে বসেছিলাম, জিজ্ঞেস করলাম যে ফুলডুংরিটা আগে পড়বে, তো এখান দিয়ে উঠবো আমরা। তো ম্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার। তো এবার আমরা উঠে পড়ছি এখান দিয়ে, এভাবে বাঁদিক নিয়ে নেবো। চ আমরা একটু আগে ওইখানটায় ছিলাম, এখন আমরা এটাই উঠেছি। এই ব্রিজটা উঠে আমরা সোজা যাব। ওই ব্রিজটা নেব না, কারণ ওই ব্রিজটা রং সাইড, এটা স্কুটি যাওয়ার ব্রিজ, তাই এটা নিলাম। কি সুন্দর লাগছে দেখো। আমরা আবার ওই হাইওয়েতে উঠে পড়েছি, আর ফুলডুংরি যেতে হলে এইখান থেকে ম্যাপ অনুযায়ী এটা দেখাচ্ছে আমাদের বাঁ দিকে নামতে হবে। তো আমরা আস্তে আস্তে এই সার্ভিস রোডটা নেব, আর তারপর থেকে বাঁ দিকে নিতে হবে। এই যে অটোটা যাচ্ছে পিছনে নিয়ে নিলাম। ফুলডুংরি, এখান থেকে এসে এইটাই উঠতে হবে, এই ফুলডুংরিটায়। এই বোর্ডে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, বাট কোনোভাবে বুঝতে পেরেছি, ওই যা হয়। আবার ইনক্লাইন, এনিওয়ে সব ঘুরতে ঘুরতে এসছে, আর এখান থেকে হেঁটে যেতে হবে। আমার মনে হয় এখানে বাইক পার্ক করতে হবে। তো বাইক আমরা রেখে হেলমেট হাতে নিয়ে এই হচ্ছে রাস্তা ফুলডুংরি যাওয়ার। এখান থেকে অনেক লোকজনই যায়। আমরা ওই ওই যে ওইখানে বাইক রেখেছি, আর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। প্রথমে বাইকটা তুলেছিলাম, তারপর আস্তে আস্তে গিয়ে দেখি রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে, আর বাইক ঘোরাতে পারবো না। এবার এইরকম রাস্তা দিয়ে বাইকটা যেত, আর কালকে অলরেডি হয়েছে, আজকে আর গায়ে দম নেই। তো এই পাহাড়ে উঠতে উঠতে একজন আন্টির সাথে দেখা হয়েছে, টালিগঞ্জ থেকে এসছেন, ভীষণ মজাদার। অনেকক্ষণ ধরে গল্প করতে করতেই এতটা উঠলাম এই পাহাড়ে। এবার আন্টিরা গেছে, ওই যে আন্টি দাঁড়িয়ে আছে ওইখানে। এবার আন্টিদের বললাম যে তোমরা ওই দিক দিয়ে যাও, আর আমরা এই দিক দিয়ে যাই। যে আগে পৌঁছাবে সে জায়গার নাম ধরে বলবে, মানে আমরা যদি আগে পৌঁছাই আমরা টালিগঞ্জ করে চিল্লাবো, আর ওরা যদি আগে পৌঁছায় ওরা নিউ টাউন বলে চিল্লাবে। তো জেঠু ওদের ফ্যামিলিতে একজন আঙ্কেল এসছেন, তো উনি অ্যাথলিট, ন্যাশনাল লেভেলের অ্যাথলিট। উনি স্কিল দেখেই বোঝা গেল, ভাই তত্তর করে উঠে গেল। আমরা হাঁপাচ্ছি, বয়স্ক মানুষ। উনি কোমর একটার মধ্যে হাত দিয়েছেন, ঠিক আছে, এমনি এরকম বিন্দাস 65 এর মতো এজ হবে, উঠে গেলেন টুকটুক। আর লম্বা, যথেষ্ট লম্বা, 6 ফুটের কাছে হাইট আছে। তো এই ঘুরতে ঘুরতে অন্য স্টেটে এসে নিজেদের ভাষার মানুষ যে একটা পাওয়া যায়, এটাতেই ভাল লাগে। চলো আপাতত, তখন আর কষ্ট করে হিন্দি বলতে হয় না, বাংলায় বলে যায়। হ্যাঁ, আর অর্পণ যা সুন্দর হিন্দি বলছে, খুব ভয়ঙ্কর সুন্দর হিন্দি, একেবারে পিসির মতন হিন্দি। আমি জাতা কর্তা খাতা ধুতা, আই এম এ হিন্দিয়ান, আই এম এ বেঙ্গলিয়ান অলসো। আর আমার এই টপে বোধহয় কোনো কিছু স্পট আছে নাকি রে, পাঁচিল দেওয়া। দেখ ওই দিক দিয়ে রাস্তা ছিল, বাট আমরা দুজন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, তাই ভাবলাম যে এইভাবে এই চড়াই দিয়ে উঠে পাঁচিলের ওখানে যাবো। দেখা যাচ্ছে কতটা পারি, আমি মুখ থুবড়ে পড়ি। আয় ভাই, তোর হেলমেটটা নিয়ে। চড়াই দেখো ও কীভাবে উঠছে। আমি যদি সোজা অ্যাঙ্গেল রাখি তাহলে ব্যাপারটা খানিকটা এরকম। ওপরে গিয়ে আমার ভিডিও করিস, হাঁটতে হাঁটতে ক্লাচ ধরলে চলবে না, কিন্তু চলে যাবে ক্লাচ। যা যা, পিক আপ মেরে ওঠ। আমরা ওই পাহাড়ের ওপর থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে নামলাম। এখানে আমাদের বাইক পার্ক করা ছিল। এবার বাইকে উঠবো, খিদে পেয়েছে, কিছু খাবো। এখন হোটেলে ফিরবো না, ওটাই ডিসাইড করলাম যে
এই সার্ভিস লেনের আশেপাশে ভালো কোনো জায়গা ধরে খেয়ে নেবো। খাওয়ার পর আবার আমরা সাইট সিন করতে বেরিয়ে যাবো, করে একবারে সন্ধেবেলা হোটেলে ফিরে একদম রেস্ট। কারণ আবার যাব আবার বেরোবো, তার থেকে ভালো একবারে করি ঘরে ফিরি, ঘরে মানে টেন্টে। চ ভাই, রেডি? এই সার্ভিস লেনের এইখানে ধাবা রেন বাসেরা শুক্লাজি, যাই হোক, এই রেস্টুরেন্টে দেখলাম, এই রেস্টুরেন্টে একটু খেয়ে নেবো। কারণ বাইরে ওই স্ট্রিট সাইডে খাওয়ার থেকে ভিতরে বসে খাওয়াটা বেটার, কারণ বাইরে প্রচুর ধুলো। তো আমরা একটু খেয়ে দিয়ে নিই। আমরা নিয়েছিলাম আলু পরোটা, টক দই, পনির পকোড়া আর মশলা কোল্ড ড্রিঙ্কস। খাবার মোটামুটি ভালোই ছিল। এইবার এখান থেকে আমরা রওনা হব সিদ্ধেশ্বর টেম্পলের ওইখানে। এর আগে একটা জিনিস আমি বলে দিই, অনেকে না শুধু সিদ্ধেশ্বর টেম্পল লেখে, সেইটা যদি যাও তাহলে এই ভিতরে একটা রাস্তা আছে, এটা গিয়ে নর্মাল একটা মন্দির, ওই মন্দিরে গিয়ে তোমাকে দেখাবে। তুমি যদি পাহাড়ের ওপরে যেটা রয়েছে সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে এনশিয়েন্ট সিদ্ধেশ্বর টেম্পল, যেমন আমরা এখানে তাই দিয়েছি। একটা গালাউডি ড্যামের রাস্তা দিয়ে যাওয়া যায়, আর একটা নর্মাল এই সাইডের রাস্তা দিয়ে যাওয়া যায়। বাট আমরা গালাউডি ড্যামটা নিলাম, তার কারণ হচ্ছে রাস্তাটা ভালো, ওই রাস্তা দিয়েই যাবো। আর রাতমোহনার পাশেই আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল আগে ওটা দেখে নেওয়ার, দিয়ে এই ফুলডুংরিটা আসার, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো আগে আমরা বাঁ দিকে বেঁকেছিলাম, এবার আমাদের ডান দিকে বেঁকতে হবে। ঠিকই ধরেছিলাম। আরে ভাই, তুই পলিউশন চেক করা আগে। আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই দিকটা হচ্ছে সুন্দর একটা ভিউ। আর এই সাইডটা দেখো একবার, এইখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো। এই যে এত সুন্দর রাস্তাটা এসে এইবার এই পয়েন্ট থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে। আর এখানে লেখা আছে আপ কিয়া জো পেड़ का नष्ट कल होगा सांस लेने वालों का। এইটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, হর্ন মারছিস কেন? এইটা হচ্ছে রাস্তা। এখানে বোধহয় পরে বোর্ড তৈরি হবে। এইটা সিমেন্টের ঢালাই করা রাস্তা। বললাম বাইক নিয়ে যাওয়া যায়, ভালো করেছে এইদিকে রাস্তাটা করে, নাহলে হাঁটতে হাঁটতে এটা অনেকটা উঠতে হতো। আমার মনে হয় এখানটা পুরো এরকম ঠিকঠাক করবে, এটা পুরো খুঁড়েছে জায়গাটা। আর ওই যে 4 চাকা, হেন্স তোমরা যদি কেউ 4 হুইলার নিয়ে আসতে চাও আসতে পারো, অটো টোটো আছে। চলে যাবে দোকান একটা আছে ওইখান পর্যন্ত যাবে। দেখি বাইক নিয়ে ওঠা যায় কিনা। এইখানটা আবার ঠিক আছে, আবার ওখানটা ওঠার একটা ব্যাপার আছে। বাস এই যে পাহাড়, উঠে পড়লাম।
কি অর্পণ কি আসতে পারিনি নাকি? সাবাস ভাই, চারপাশটা দেখো কি সুন্দর লাগছে। এখানে লেখা আছে শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির বাবার পথ। এইদিকে তো বাইক আমরা ওখানে পার্ক করে দিয়েছি, এত সুন্দর জায়গায়। একটু আগে তোমাদের ফুটেজটা দেখালাম যে কি সুন্দর লাগছে চারপাশটা। অনেকটা অফরোডিং করে আসার পর এইখানে এইবার আর বাইক নিয়ে ওঠা যাবে না, কারণ এখানে আছে ধাপ বা সিঁড়ি, আর এখানে গেটও দেওয়া আছে। তোমাদের আগে এখানে এন্ট্রি করতে হবে, আর এই দাদা আমাদের সমস্ত গাইড করে দিল। দাদা একটু যদি আরেকবার বলে দাও তোমাদের প্রসেসটা। প্রসেস মানে যতজন আসে বাইরের থেকে ওই পুলিশ প্রশাসন রেজিস্টার দিয়েছে, এখানে ওদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। আচ্ছা। আর মিনিমাম আমরা এই মোটামুটি 5-6-7 জন তো মিনিমাম 30 টাকা দিই ডেভেলপমেন্টের জন্য। সেটা কি গ্রুপে? আচ্ছা। 10 জন থেকে বেশি হলে কিছু অ্যামাউন্ট বাড়ে। আচ্ছা, মানে ধরো আমরা যেমন 2 জন আছি, এই 2 জন হলেও মিনিমাম 30 টাকা। মিনিমাম 30 টাকা আছে। আচ্ছা। আর 10 জন থেকে বেশি হলে অ্যামাউন্টটা কিছু বাড়ে আর। আচ্ছা, আর এখান থেকে কতটা? এখান থেকে 370 মিটার, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের হেলমেটটা ওখানে পার করে দিয়েছি, আর আমরা টাকাটাও দিয়ে দিয়েছি, আর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে চা, কোল্ড ড্রিঙ্কস, জল খেতে পারো। আর আমরা আপাতত এখানে সমস্ত কিছু রেখে টাকাটা দিয়ে অ্যাড্রেসটা লিখে এবার এইদিকে যাব। এইখান থেকে রাস্তাটা, ঠাকুরমশাই আছেন, তো যদি পুজো কেউ দিতে চাও এখান থেকে পুজো সামগ্রী কিনে ওখানে দিতে পারো। 10 থেকে 15 মিনিট লাগবে, আর কিছুই না। তো আমরা ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে উপরে উঠলাম। 2x আছে বলে তোমাদের একটু বেশি মনে হবে যে কাছে, বাট সেই কোথায়। ওইখান থেকে আমরা এই রাস্তা ধরে এইবার এখানে উঠব, আর এখানে কিছু স্টেপ সিঁড়ির মতো করা আছে এই জায়গাটা। আর আজ সারাদিন ধরেই পাহাড়ে উঠছি, হাঁপিয়ে গেছি, আর কিছুই না। বাট ভিউটা দেখো। রাস্তা, আর মাঝখানে একটু দাঁড়িয়ে গেছিলাম হাফ নেওয়ার জন্য। আর এই হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল। এখানকার মান্যতা, এখানে খুব জাগ্রত ইনি। তো জানি না পুজো দিতে পারবো কিনা, বাট একবার প্রার্থনা করে যাব, একবার দর্শন নিয়ে যাব। আর এর পরের ভিউটা জাস্ট দেখাচ্ছি তোমাদের। কেমন লাগলো তোমাদের ভিউ? ভালো লেগেছে না? ভালো লাগবেই। ইভেন আমরাও যখন এতটা দূর কষ্ট করে হেঁটে উঠে হাফ লাগছে, এই ভিউটা দেখার পর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আর এখানে খুব জাগ্রত মন্দির, তোমরা অবশ্যই পুজো যদি না দিতে পারো না দিও, কিন্তু একবার প্রার্থনা করেছো, একবার দেখে যাও মন্দিরটা। আগে স্টেপটা নেমে নি। হ্যাঁ, সঙ্গে মহাভারতের একটা লিঙ্ক আপ রয়েছে, মানে বলতে পারো যে এখানে পাণ্ডবরা এসে থেকেছিলেন, এবং পাণ্ডবরা এই পাশেই উড়িষ্যার বর্ডার রয়েছে, ওই দিকে, ওই দিকটাতে হচ্ছে কিচক রাজার দেশ। এবং কিচক রাজা, তোমরা যদি জানো মহাভারত তাহলে জানবে যে কিচক রাজাকে হত্যা করেছিলেন হচ্ছে ভীম, মানে কিচককে হত্যা করেছিলেন ভীম, অপশব্দ ইউজ করার জন্য। বিরাট রাজার শালা ছিল কিচক। আর বিরাট রাজা হচ্ছেন কে সেটা তোমাদেরকে বলি, অভিমন্যুর শ্বশুর। অভিমন্যু পাণ্ডবপুত্র অর্জুনের ছেলে, এবং তার স্ত্রী হচ্ছেন উত্তরা। উত্তরার পিতা হচ্ছে বিরাট রাজা। হ্যাঁ,
সেই সময়কার মন্দির, মানে আজ থেকে কত যুগ আগে, বছর বললে ভুল হবে, কত যুগ আগে, যুগের আগে। তো সেখানে কিছু ভাঙাচোরা মানে সেই পুরনো দিনে তৈরি করা যে স্থাপত্য রয়েছে মাটির, ওইখান থেকে উঠে উঠে খুঁড়ে বের হয়ে এসছে। তো সেগুলো দেখালেন ঠাকুরমশাই। তো উনিও নিচে নামছেন, আমরাও নামছি। আমরা বোধহয় শেষ লোক না? আমরাই শেষ। হ্যাঁ আমরাই শেষ। এর আগে যারা এসেছিলেন সবাই তারা চলে গেছে। চলে গেছে, আমরাই শেষ। উনি আমাদের পিছন পিছনই আসছেন, কিন্তু অবশ্যই আবার কাল আসবে। মানে এই উনার ডেলি এই চড়াই উতরাই লেগে আছে। আর এখান দিয়ে রাস্তা স্ট্রেট, ম্যাপ দেখার কিছু নেই। কলাউটি ড্যাম হয়ে আবার আমরা নিয়ে নেবো সেই মেন রোড। এইবার লাগছে ঠান্ডা, মানে এখন ঝপ করে ঠান্ডাটা লাগলো। আর যেহেতু আমি কোনো থার্মাল কিছুই পরে নিই, উপরন্তু গ্লাভস পরে আসতে ভুলে গেছি আজকে হোটেল থেকে বেরোনোর সময়। তো এইবার লাগছে প্রচণ্ড শীত, হাওয়াগুলো যখন ঢুকছে না বুকের ভিতর, কাঁপিয়ে দিচ্ছে একবারে হাড়গোড়। চলো বাই বাই, আবি আয় আইয়ে চ ভাই। বাচ্চাগুলো বাইক দেখে খুশি হয়ে গেছে, ওই জন্য ওরা ইয়ে করছিল। একটু হোল্ড কর, এইদিকে ঘোরাতে হবে। ম্যাপ ভুল নিয়ে এসছে, মানে পিছন দিকে আমরা রাস্তা ফেলে এসছি, গলিটা ডান দিকে ঘোরা। এগিয়ে যা, এগিয়ে গিয়ে ঘোরা। চায়ের অর্ডারটা দিতে, আর চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছে। এবার যাই ভিতরে, যাই একটু খাওয়া দাওয়া করি। তো আসার পর থেকে মনটা অনেকক্ষণ ধরে চাউমিন করছিল। তো রাতের আজকে ডিনার অর্ডার দিলাম আমরা, এগ চাও 2 প্লেট আর চিলি চিকেন। যদিও আমি বলিনি যে ড্রাই করতে, বাট ড্রাই চিলি চিকেন করে দিয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। খুব খিদে পাচ্ছে, আর ব্লগ করার এনার্জিও নেই। ব্যাগ প্যাক গুছিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে এখন শুরু করা যাক। হ্যাঁ, আমি ওয়েট করছি তো ভিডিও শেষ হয়ে গেলে খাওয়া শুরু করে দেবো। এখন ঘড়িতে বাজে 10:49 বা 11:15, আর আমরা ডিনার করে এখন টেন্টে এসে গেছি। এবার জাস্ট শুয়ে পড়বো। বাদ বাকি এইখানে সমস্ত গোছানো হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগে সমস্ত জিনিস ঢুকিয়ে নিয়েছি। রাইডে আসার দিনও আগের দিন এরকম গোছানো ছিল, পার্থক্য শুধু একটাই, ওই দিনকে রাইডে আসার একটা আনন্দ ছিল, আর আজকে বাড়ি যাওয়ার একটা দুঃখ কিছু না, মানে ওই যে রাইডটা শেষ হয়ে যাচ্ছে, এটাই একটা মন খারাপ লাগছে। মানে আমার তো স্পেসিফিক্যালি মন খারাপ লাগছে, বাট আমি এই রাইডটায় অনেক এনজয় করেছি, অনেক এনজয় করেছি। আজ প্রায় এই যে কটা ট্রিপ আমি এই আমার রুদ্রকে নিয়ে করেছি, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল। তোর কেমন কেটেছে ভাই? দারুণ, ভাষা নেই বোঝানোর। বলছিস সেরা। তো আমাদের দুজনেরই রাইডটা খুব ভালো লেগেছে। আশা করি এরকম রাইড আরও অনেক করব এবং তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেবো। আপাতত এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মোবাইলগুলো চার্জ দেবো, গোপ্রোটা চার্জ দেবো, আর মোবাইলটা চার্জ দেবো, আর কালকে সকালে উঠেই জাস্ট রাইডিং জ্যাকেটটা, রাইডিং প্যান্টটা পরে বাইক নিয়ে বেরিয়ে যাব। ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি, আর ভিডিওটা লেন্থি করছি না। এটা হচ্ছে পার্ট 3 এর ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টিল দেন, রাইড সেফ, স্টে সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের ভিডিওতে যেন তোমাদের সাথে পাই। সারা রাস্তা আমরা অফরোডিং করে এলাম, সমস্ত কিছু করে এলাম, কোথাও পড়িনি। এখানে অর্পণ বাইকটা ঢোকা দিকে চেটটা ফেলে দিল। এটাই হয়।